দেখো কে আসছে আমাদের বাসায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? দেখেন তো চেনা যায় কি না। পরিচিত একজন ব্লগার, নিশ্চয়ই আপনারা দেখে চিনে ফেলেছেন। তো যাই হোক, রান্নাবান্না শুরু করেছিলাম সকাল থেকেই। ওনারা আসবে দেখে রোস্ট, কালাভুনা, আসলে সামর্থ্যের মধ্যে যা হয়েছে তাই করেছি। ও আচ্ছা, হাঁসের মাংসও ছিল। সামান্য কিছু রান্নাবান্না যা পেরেছি তাই করেছি। যাই হোক, ওরা অলরেডি চলে আসছে সন্ধ্যার দিকে। 31st নাইটে ছিল ওদের সাথে আমার প্রোগ্রামটা। তো 31st নাইট যেহেতু, তাই ভাবলাম যে ছোট করে একটু বারবিকিউ করি। আমার একটা বারবিকিউ চুলা যেহেতু ছিলই, ওটাতে একটু বারবিকিউ করে ফেললাম, যাতে করে একটু ওদেরকে একটু বারবিকিউর মানে 31st নাইটের একটা ভাইব দিতে পারি। তো যাই হোক, বারবিকিউ আমি ওখানে করছিলাম আমার বাসার বারান্দায়। ওই পাশে খোলা ছিল, তো ওই জায়গাটাতেই আমি খোলা যেটা ছিল ওখানে আমি করেছি। অলরেডি বারবিকিউ শেষ, এই যে ভাইয়ারা খেয়ে রিভিউ দিচ্ছে তাই। ভাইয়া খাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি প্রথম শুরু করেন, আপনি বলেন কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভাইয়া খুব সুন্দর করে রিভিউ দিচ্ছিল। সাফান সানায়া ফ্যামিলির ব্লগের যেই ভাইয়া, ইলিয়াস ভাইয়া হচ্ছে ও আচ্ছা, বলাই তো হয়নি। সাফান সানায়া ফ্যামিলির ব্লগের যে সোনিয়া, উনি আমার কলিগ ছিলেন। আগে আমরা একসাথে অনেক দিন জব করেছিলাম। তো উনি তারপর জাপান চলে গিয়েছিলেন, আর আমি তো আসলে এখানে রয়েই গিয়েছিলাম। তো যাই হোক, ভাইয়া খুব সুন্দর করে রিভিউ দিচ্ছিল। ভাইয়া আসলে খেয়েছো? এতটাই ইয়ে ছিল, হ্যাঁ, এটা বলো কেমন কি আর হয়েছে। বলবো। এই যে ও খাচ্ছে, ওকে মজা বললাম যে মানে তোমার ঝাল কেমন তো তুমি লাগছে, খেতে পারো না, ঝাল কিন্তু লাগছে কিনা। কেমন হয়েছে। দেখেন ও কি বলে। হ্যাঁ, এই সসটা ঝাল, আমি বারবিকিউর কথা বলছি, বারবিকিউটা ঝাল না। এটা শুধুমাত্র তোমাদের জন্য স্পেশালি করা হয়েছে, কারণ তোমরা ঝাল খেতে পারো না। তো সবাই বেশ মজা করে বারবিকিউ আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল প্রথম সেশনে, আর একটু রায়তা তো ছিল। যাই হোক, যতটুকু পেরেছি ওনারা খেয়েছে। এই যে ভাইয়া বলছে ভালো হয়েছে। এটা আমার আরেকটা কলিগ এবং বান্ধবী, ইমু, ওর হাজব্যান্ড ছিল। আর এই যে ও হচ্ছে বারবিকিউ খাবে, আর আমার বান্ধবী ওইটাকে প্রসেস করে দিচ্ছিল। যাই হোক, সেদিন আসলে টাইমটা আমাদের সবার খুব ভালো কেটেছিল। অনেক দিন পর সব কলিগদের একসাথে পেয়ে আসলে সবারই খুব ভালো লাগছিল। তো যাই হোক, এই দেখেন আমার কোলে কে সুহানা পাখি। ও মাশাআল্লাহ, এত কিউট। প্রথমে কোলে আসছিল না, পরে অবশ্যই এসেছি। আর এই যে দুই ভাই বোন রোবলক্স খেলে, সেটার কথা বলেছি। তো যাই হোক, ব্লগার আপা যেহেতু ব্লগ করবে, এই যে কন্টেন্ট ক্রিয়েট করছে, উনি ওনার চ্যানেলের জন্য ভিডিও করছিল। তো সাথে আমিও সামান্য কিছু ভিডিও করেছিলাম। এটা অবশ্য খাওয়ার আগের ভিডিও, একদম যখন খাওয়া শুরু করেছি প্রায় 12টা, মানে 11টা 12টার মতো বেজে গিয়েছিল। তো যাই হোক, এত রাত্রে ওনারা আমাদেরকে এভাবে সময় দিয়েছে। আসলে ওদের কাছে আমি আসলে আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একদম আমরা চলে গিয়েছিলাম সেই পুরনো অফিসে। আমরা কী করতাম, হাসাহাসি, মানে আমরা 4টা মেয়ে ছিলাম তখন আমাদের অফিসে। এত হাসাহাসি করতাম কি আর বলবো, মানে সব কিছু নিয়েই আমাদের অনেক বেশি মজা চলতো। আসলে সেই দিনগুলো আমরা প্রচুর মিস করি। তো যাই হোক, সবাই খাচ্ছিল। এর মধ্যে এই যে ভাইয়েরা দেখেন, এর মধ্যে ও আচ্ছা, আমার একটা ফ্রেন্ডও ছিল, কলিগ ছাড়াও ও আমার একটা ফ্রেন্ডও ছিল। তারপরে যে আন্টিরা আর আমার কলিগ যারা ছিল, বান্ধবী, ওরা খেতে বসেছিল। এর মধ্যেই তো টুসটাস বাজা শুরু হয়ে গিয়েছিলো। এই যে সবাই আবার এর মধ্যে একটু ফাঁকে ছাদেও গিয়েছিলাম আমরা। এর মধ্যে আমাদের যে আন্টি ছিল একজন, আমার ফ্রেন্ড কলি, ওর আম্মু আন্টির জন্মদিন ছিল। গেট টুগেদার আর জন্মদিন দুটাই আমাদের ছিল। আর আমরা পুরনো সেই ইয়েগুলো মিস করছিলাম, আর ওইগুলো নিয়েই গল্প করছিলাম। অনেক দিন পর 4জন একসাথে, মানে কি আর বলবো। তো যাই হোক, এখানে সাজ্জাদার সাফওয়ান, ওরা অনেক মজা করছিল আর হ্যাঁ ওনারা বলো। অনেক গল্প টল্পও করছিল। এই যে সাফওয়ান কিছু একটা বলছিল জাপানিজের ইয়েতে। তো যাই হোক, সেই দিনে আমার ঘরটা ছিল একদম লোকে লোকে ভরা, এবং এত ভালো লাগছিল ওই দিনটা আসলে কি আর বলবো। যাই হোক, কাজের শেষে সবাইকে তো ফিরে যেতেই হবে। আজকের এখানে আল্লাহ হাফেজ।
খবরদার